আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো মুরগির মাংস দিয়ে কুমড়া রান্নার রেসিপি। কে কে খেয়েছেন এই রান্নাটা সবাই কমেন্টস করে জানাবেন। আমি ফার্স্টে মুরগিগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। মুরগিগুলো না, মুরগির মাংসগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। যে কোনো মুরগির মাংস দিয়ে আপনি কুমড়া দিয়ে রান্না করতে পারেন, বেশ ভালোই লাগবে। আমি কুমড়াগুলো এভাবে কেটে নিয়েছি। এটাকে কিভাবে বলে আমার ঠিক মনে নেই, আপনারা যদি কেউ জানেন কমেন্টস করবেন। আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আমি ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব রসুনের বাটা, আদা বাটা। অবশ্যই রসুনের বাটাটা একটু বেশি দিবেন, তারপর আদা বাটাটা রসুনের সম পরিমাণ, তার থেকে সামান্য পরিমাণ কম দিবেন। তারপর জিরার পরিমাণটা একটু কম দিবেন আদা রসুনের বাটার থেকে। সব রকম তরকারিতে জিরা বাটাটা কম হলে তরকারিটা ভালো হয়। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা স্বাদ মতো, যে যেমন ঝাল খান সেরকম ঝাল দেবেন। কুমড়াটা যেহেতু একটা পানি পানি টাইপের সবজি, আমার মনে হয় যে ঝালের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে ভালো লাগবে খেতে। এখন আমি মশলায় পানি দিয়ে ভালো মতো এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আগে আমি মাংসটা কষিয়ে নিব, তারপরে কুমড়াটা দিয়ে দিই। মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন কুমড়াগুলো দিয়ে দিই। কুমড়াটা দেওয়ার পর আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ মাংসে যে পরিমাণ পানি ছিল ওটা দিয়ে আমার কুমড়োটা কষানো হয়ে গেছে। এখন তরকারিটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। তো এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বলতে যে যেমন ঝোল খান ওরকম অনুযায়ী পানি দিবেন। এই তো আমার এখন তরকারি ঝোল দেওয়া শেষ, আর এই যে তরকারিটাও হয়ে গেছে কিছুক্ষণ জাল দেওয়ার পর। আমার ভিডিও সবার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।